আরে মল্লিকা, এসব তুই কি করে বেড়াচ্ছিস? কি করে বেড়াচ্ছি? এই দেখ না, তোর নামে কি সব লিখেছে খবরের কাগজে। আমার নামে? হ্যাঁ, হসপিটালের সামনে ফুটপাতের উপরে কি একটা মেয়ে হ্যাঁ, বাচ্চার জন্ম দিয়েছে। হ্যাঁ, তুই নাকি বাচ্চাটাকে আর তার মাকে তুলে হাসপাতালে ভর্তি করেছি। হ্যাঁ ঠিকই। ও মা, তো তুই কালকে রাত্রিতে তুই আমাকে এই কথা বলিসনি? বলা হয়নি। আর কি বা বলতাম বলো, আমার জায়গায় অন্য কেউ থাকলেও তো একই কাজ করতো না। না, যে কাজটা করেছিস সেটা নিশ্চয়ই ভালো কাজ করেছিস, কিন্তু তোদের নাকি হেড অফ দ্য ডিপার্টমেন্ট ম্যাটারনিটি ওয়ার্ডের কে আছেন ডক্টর বর্ধন, তার নামে তুই নাকি কি সব উল্টোপাল্টা কথা বলেছিস। উল্টো পাল্টা কথা বলতে যাবো কেন মা? যা সত্যি তাই বলেছি। তুমি জানো, মেয়েটি আমাদের হাসপাতালে এসেছিল ভর্তির জন্য ডেলিভারির ঘন্টা দুয়েক আগে। তাকে তো ভর্তি করাই হয়নি, তাকে বের করে দেওয়া হয়েছে সেখান থেকে। মাসে কি বোঝো তাহলে? মানে এরকম একটা কাজ, মানে এরকম একটা অবস্থায় তাকে হাসপাতাল থেকে বের করে দেওয়া? ছি 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 ছি, না ভদ্রলোক এটা খুবই খারাপ কাজ করেছেন। হোয়াট ইউভ ডান ইজ এ ভেরি গুড থিং মল্লিকা। মানে তুই তাদের হাসপাতালে ভর্তি করে দিয়েছিস ফুটপাথ থেকে, কিন্তু আগ বাড়িয়ে ডক্টর বর্ধনের বিরুদ্ধে কিছু না বললেই তুই পারতিস, জানিস। মানে আগ বাড়িয়ে বলেছি তোমায় কে বললো? তুমি জানো ভদ্রলোক কি করেছেন? আমি এরকম একটা কাজ করেছি বলে উনি গিয়ে আমাদের সুপারের কাছে কমপ্লেন করে দিয়েছেন আমার নামে। সে কি? তো তুই যে কাজটা করছিস সেটা তো কিছু খারাপ কাজ করিসনি, তো তোর নামে কমপ্লেন করতে যাবে কেন? উনি জানেন, উনি বোধহয় মনে করছেন খারাপ কাজ। বাট উনি তো খুব বড় ডাক্তার রে। সে আর বলতে, বড় ডাক্তার না হলে পরে আমাদের মতো হাসপাতালের ম্যাটারনিটি ওয়ার্ডের হেড অফ দ্য ডিপার্টমেন্ট হওয়া যায় না। ওনার কাছে বাচ্চা হতে গেলে অনেক অনেক ফিস লাগে। মাই গড, এত বড় ডাক্তার যখন, তার বিরুদ্ধে কিছু না বললেই পারতিস। না, সব কথা যে আমি বলেছি তেমন কিন্তু নয়। অন্য সবার অনেক না বলতে পারা কথা আমার মধ্যে দিয়ে বলানো হচ্ছে। প্রবাবলি বিকজ আমি এরকম একটা কাজ করার ইনিশিয়েটিভ দেখিয়েছি, সাহস দেখিয়েছি, সেই জন্য। হ্যাঁ, কিন্তু তুই যে কাজটা করেছিস সেটা নিতান্তই খুব ভালো কাজ করেছিস। ইউভ ডান আ ভেরি গুড জব। কিন্তু আমি যেটা বলতে চাইছি যে, মানে এই কাজটা তুই ছাড়া অন্য কেউ তো করতে পারতো, তুই যে করবি তার কি মানে আছে? মানে এটা কি বলছো মা? এটা কিরম কথা হলো? কেন? একজন মানুষ যদি রাস্তায় অসুস্থ হয়ে পড়ে, তাকে অন্যরা হেল্প করবে না, তার চিকিৎসার ব্যবস্থা করবে না, হাসপাতালে ডাক্তারের কাছে নিয়ে যাবেন? এটা হতে পারে নাকি? আর আমি তো সেখানে একজন ডাক্তার, আমি দেখছি যে ফুটপাতে একটা মেয়ে পড়ে রয়েছে, পাশে একটা ছোট্ট বাচ্চা সবে জন্মেছে। আমি কি করতাম সেখানে? অন্য কেউ ইনিশিয়েটিভ নিচ্ছে না বা সাহস দেখাচ্ছে না বলে আমি কিছু করবো না? এটা হতে পারে? আমি যদি চলে যেতাম তাহলে আমি নিজেকে মানুষ হিসেবে পরিচয় দিতে পারতাম। আসলে কি জানিস, ভালো কিছু কাজ করতে গেলেই বিপদে পড়তে হয়। আমি তোকে কখনো বারণ করব না, মানুষের মতন মানুষের কাজ তোকে করতেই হবে, কিন্তু whatever you do, just be a little careful, ভবিষ্যতের কথা ভেবে। তুমি চিন্তা করো না মা, পৃথিবীতে শুধু খারাপ লোক আছে এমন তো নয়, অনেক ভালো লোকও আছে। এই যে আমি এই কাজটা করেছি, হাসপাতালের প্রত্যেকে আমায় সাপোর্ট করছে। ডক্টর বর্ধন আমার কিচ্ছু করতে পারবে না, সে ভয় নেই, চিন্তা করো না। আসি। সব করে এক গ্লাস বাড়াও তো মারি। দিচ্ছি। কি ব্যাপার রে, তোর আজ তাড়াতাড়ি হয়ে গেল? আরে আজ লাগতে খুব ভালো, বুঝলে? রোজ 15-20টা এক্সট্রা কাটাতে না আমার 1 থেকে 1.5 ঘন্টা লেগে যায়। আজ 50টা এক্সট্রা তুলেছিলাম 8 ঘন্টায় সাপ। কেন রে, কোনো গরম খবর আছে নাকি? উমা, তুমি জানো না, কাল বিকেলে স্পন্দন হাসপাতালের সামনে যে ফুটপাতটা গো, ওখানে একটা বউয়ের বাচ্চা হয়েছে। আর কাল রাত্রে খবরটা ভালো করে দেখিয়েছে। কিরে, এবার বিশ্বাস হলো তো? বলছি কাল রাতে আমি খবরটা শুনেছি। সালা আজব দেশ মাইরি আমাদের। এই হসপিটালের সামনে ফুটপাতে বাচ্চা হচ্ছে। কত বড় একটা হাসপাতালের বিল্ডিং,
ওদের ওখানে একটু জায়গা হলো না। আরে বাবা, বউটা তো হাসপাতালে বাচ্চা হওয়ার জন্য গিয়েছিল। ওই বেটা হারামি ডাক্তার, ওকে তো ভর্তি করলি না, উল্টে বুঝলে হাসপাতালে ঘর থেকে বের করে সামনে ফুটপাতে নামিয়ে দিয়েছে। আর খবরটা না আজ এই কাগজের ডিটেলে আছে। একটা হবে নাকি দাদা, দিন না। না ভাই সরি, হ্যাঁ? সব শেষ। একটা বাঁচিয়ে রেখেছি, বাড়ি নিয়ে যাচ্ছি। খবরটা বেশ মজলিস করে পড়তে হবে তো। আচ্ছা আচ্ছা, এই গরিব মানুষগুলোকে কি ভাবে বলতো? ওই দিন রাত ওই মন্ত্রীদের গরম গরম ভাষণে তাকে মানে কান ঝালাপালা হয়ে গেল। আমরা হ্যান করেছি, আমরা ক্যান করেছি। আরে করেছিস তো এই, হ্যাঁ, ওই ফুটপাতে কুকুর বেড়ালের সাথে মানুষও জন্মাচ্ছে। হ্যাঁ, এদেরকে দেখলে না গায়ে থুতু চেটার ইচ্ছা করে। আরে ধর, ওদের কিচ্ছু হবে না। ওদের লাজ লজ্জা বলে কিছু আছে নাকি? আরে দোস্ত তো আমাদের বছরে বছরে ভোট দিয়ে তোদের গদিতে পাঠাচ্ছি, আর সব বোনাসটা নিজেদের ডেকে আনছি। আচ্ছা ঝন্টু, আজকাল শুনতে পাই ওই মিউনিসিপ্যালিটির বার্থ সার্টিফিকেট পেতে কোনো ডাক্তার কিংবা কোনো নার্সিং হোম কিংবা হসপিটালের সার্টিফিকেট দরকার হয়। কিন্তু এই বাচ্চারা তো কোনো ডাক্তার নার্সিং হোম ছাড়া ফুটপাতেই জন্মে গেল। তা ওর বার্থ সার্টিফিকেট কোন মিউনিসিপ্যালিটি দেবে? কি জানি। তবে বুঝলে, আমি যতদূর শুনেছি ওই দিন বাচ্চা হয়ে যাবার পর অন্য ডিপার্টমেন্টের এক মহিলা ডাক্তার বাচ্চা এবং মাকে হাসপাতালে ভর্তি করে দিয়েছিল। তা করলি যদি, তা বাচ্চা আবার আগে ভর্তি করলে কি হতো? আরে ওই তো মেটারনিটি ডিপার্টমেন্টের ডাক্তারটা হারামিগিরির জন্য এটা হয়েছে। ওই শালাকে কেনানো কেন সবাই মিলে? হ্যাঁ, এই এত সব হলো, কিন্তু মন্ত্রী মশাইদের ঘুম ভাঙবে না। একটু চিৎকার চেঁচামেচি হলেই দেখবে ওই দাঁতকে নিয়ে বলবে, এমন তো হতেই পারে, এত হইচই করার কি আছে? তুমি ঠিক বলেছো, তুমি ঠিক আমার বলেছো। দাদা বলেছে কথাটা। মতজয়ী মানুষটির অমর প্রেরণার নাম শ্রদ্ধা সহ তার চরণে জানাই আমার প্রণাম। ভেরি গুড। দিদি। ও সোমনাথ, হ্যাঁ। এসো বসো। এই এই আস্তে 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 আস্তে। এই শোনো শোনো, চুপ 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 চুপ, আস্তে আস্তে। করুন করুন। আপনার খুব পরিশ্রম হচ্ছে তো? না না, পরিশ্রম কেন? এত সুন্দর জায়গা, এত আলো বাতাস, গাছগাছালি, খুব ভালো। আর এই বাচ্চাগুলো সারা দিন রাত আপনাকে যে নাস্তা নাবুদ করে ছাড়ছে। এই বিচ্ছুগুলো, না না, ওরা আর কি চায় বলো? একটু মায়া মমতা ভালোবাসা, এই তো। হ্যাঁ। এই বললাম না দুষ্টুমি করবে না, মারামারি করছে। আবার আস্তে আস্তে খেলো, আস্তে খেলো। জানেন দিদি, এই আপনার মতো না এরকম কথা আমাকে আরেকজন বলতো। কে গো, কার কথা বলছো? সে আপনাকে আচ্ছা, আপনি এরকম হাঁপাচ্ছেন কেন? আপনার শরীর খারাপ নাকি? না না, শরীরে কিছু কিছু আমাকে হয়নি। বলুন। কিচ্ছু হয়নি সোমনাথ, কিচ্ছু না, তুমি অত চিন্তিত হও না। এতক্ষণ এগুলোর সাথে লম্পজম্প করলাম তো। না ঠিক, এগুলো যা বিচ্ছু। বাপরে বাপ। ওই দেখো, ওটা আবার ফুলে ফুলে হাত দেবে না, ফুলে হাত দেবে না। আচ্ছা সোমনাথ, হ্যাঁ, অভিজিৎ বাবুর এই প্রেরণার মতো আরো কয়টা ব্রাঞ্চেস খুলেছেন না, আমি শুনলাম। হ্যাঁ আছে। হ্যাঁ, খুব ভালো জানো তো, এই সমস্ত অনাথ শিশুদের জন্য উনি এরকম একটা আশ্রম খুলেছেন। আমি ওনার কাছে খুব কৃতজ্ঞ, এরকম একটা কাজে উনি আমাকে সিলেক্ট করেছেন বলে। তুমি কিছু বলছো না, এত চুপচাপ? হ্যাঁ, এত চুপচাপ কেন? না ভালো কাজ, সত্যি ভালো কাজ, এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই। তবে আমি শুধু এখানে আছি টাকাটার জন্য। মানে আমার বাড়ির অবস্থা তো খুব একটা ভালো নয়, বাড়িতে বুড়ো বাবা মা, আমার উপার্জনেই সংসার চলে, বোঝেনি তো। গণেশ, ও গণেশ, গণেশ বাপ, ও
ও গণেশ, গণেশ, ও গণেশ, গণেশ, ও গণেশ, ও গণেশ বাপ, আমার বেটা এখানে থাকে গো, একবার দেখা দেখিয়ে চলে যাও, চলে যাবো একবার। বেরিয়ে যা। আর সেদিকে বহুদিন দেখিনি গো, একবার দিদিমণিরে ডেকে দেয়। আর একদম কোনো কথা না, বেরিয়ে যা। কতদিন হলো তুমি এখানে এসছো? আমি হ্যাঁ 6 মাস হয়ে গেল প্রায়। খুব একটা বেশি পড়াশোনা করতে পারোনি না? না, পড়াশোনাটা হয়নি আর কি। জেদ করে টেনে টুনে মাধ্যমিক পর্যন্ত গেছিলাম, তারপরে সংসার হলো না। তুমি একটু আগে একজনের কথা বলছিলে না, ওই যে তিনি তোমাকে এখানে এনেছেন। আমি আপনাকে, ও হ্যাঁ, শুধু উনি আমাকে এখানে আনেননি, উনি যেই মাইনেটা পেতো এখান থেকে অভিজিৎদার কাছ থেকে কাজ করবার জন্য, সবটাই আমাকে দিয়ে দিতেন। কি নাম? মাখনের গলা মনে হচ্ছে না? সোমনাথ। হ্যাঁ হ্যাঁ, আমি 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 দেখি। আরে ধরে, ও দিদিমণি, এই বুড়া মানুষটা একবার দয়া করে, আমি ছেলেটাকে দেখি একবার চলে যাবো, একবার চোখকে দেখা দেখতে দেন। কি হলো? আমি এখানে থাকতে তুমি ওনাকে হাত তুললে কেন? বাবুর হুকুম, এই লোকটাকে এখানে ঢুকতে দেওয়া চলবে না। বাবুর সাথে কথা বলে আমি বুঝে নেব। তুমি এখন এখান থেকে যাও। কি হলো? আমার কথা কানে যায়নি? যাও। আচ্ছা, তোমরা এখানে কি করছো? যে যার ঘরে বিশ্রাম নেবে, যাও যাও। ইস, আরে, রক্ত বেরোচ্ছে। ফেটে গেছে। খুব লেগেছে না? আপনার কোথায় ব্যথা মরে গেল। মাসুরিনী, একটা কথা বলবো? বলো। আমার ছেলেটারে একবার দেখতে দেন, একবার চোখের দেখা দেখি চলে যাবো। আচ্ছা, বেশ, তো তোমার ছেলের নাম বলো। তোমার ছেলের আগে নাম বলো। আমার ছেলের নাম গণেশ। গণেশ, গণেশ? আমি তো এখানে গণেশ নামে। সোমনাথ? হ্যাঁ না দিদি, আমি চিনি, কিন্তু কিন্তু কি? না মানে আমি 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 ঠিক জানি না দিদি। আসল কথাটা হলো যে গণেশ আজ প্রায় 2 মাস হলো নিখোঁজ। কি? নিখোঁজ? ছি 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 ছি, কি কাণ্ড বলুন তো দিদি। একটা মেয়ের জীবনে সবচেয়ে বড় ব্যাপার হলো সন্তানের জন্ম দেওয়া, আর সেটাই কিনা ফুটপাতের উপরে, ওই হাজার হাজার লোকের সামনে। ছি 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 ছি। এরপর ডাক্তাররা কি করে মাথা উঁচু করে চলবে বলুন তো? চলবে, ওদের আবার মান সম্মান বোধ, মনুষ্যত্ববোধ, টাকাটাই ওদের কাছে সবচেয়ে বেশি। মাসি, আমার বড় ভয় করছে মাসি। ঠিক সময় মতন যদি আমাকে ভর্তি না নেয়, ওই মেয়েটার মতন দুর্দশা কি আমার হবে মাসি? না না, দাঁড়া, তোর মেসোমশাইকে বলে না পার্টি অফিস থেকে একটা চিঠি করিয়ে দেবো, তাহলেই তোকে ভর্তি নিয়ে নেবে, আর তোর কোনো ভয় থাকবে না। সত্যি দিদি, আপনার কর্তার না হয় পার্টি অফিসে জানাশোনা আছে, সব মেয়ের কি আর তাই? যাদের নেই তাদের কি অবস্থা হবে? ওই মেয়েটার মতো দুর্দশা হবে তো? আচ্ছা, কি বলবো বলুন তো, এগুলো কি শুরু হয়েছে ডক্টর ঘোষ? কি শুরু হয়েছে? মা, আপনি এই হসপিটালের একজন ডক্টর, তাই তো? আপনার এই হসপিটালের প্রতি একটা মমত্ববোধ আর একটা ভালোবাসাবাসি নেই? একটু হসপিটালটার কথা ভাববেন না? ভাবি না, কে বললো? নিশ্চয়ই ভাবি। ভাবেন? শিওর? তাহলে এই ধরনের স্টেটমেন্ট আপনি প্রেসকে দেন কি করে? কি ধরনের স্টেটমেন্ট? আবার জিজ্ঞেস করছেন? এই যে আপনি বলেছেন জার্নালিস্টদের যে এই হসপিটালে বেড থাকা সত্ত্বেও মেয়েটিকে অ্যাডমিট করা হয়নি। মিথ্যে বলিনি তো। আপনি কি করে জানলেন বেড খালি ছিল? ডক্টর বর্ধন আপনাকে বলেছে? না, উনি বলেননি। তাহলে ডক্টর বর্ধন, হেড অফ দি ডিপার্টমেন্ট, তিনি জানলেন না আর আপনি জেনে গেলেন বেড খালি ছিল? না, এখানে আমার জানার প্রশ্ন উঠছে না, কিন্তু আপনি তো জানেন
যে সেই দিন ওই মেয়েটিকে অ্যাডমিশন রিফিউজ করার পরে ঘন্টা দুয়েকের মধ্যে আরেকজনকে অ্যাডমিট করা হয়েছিল, তখন বেড খালি ছিল না নাকি? ঠিক আছে, মেনে নিলাম তাই ছিল, কিন্তু তাই যদি হয় তাহলে আপনি আমাকে জানাতে পারতেন। তা নয় একেবারে দুম করে প্রেসকে জানিয়ে দিলেন। ঘটনার দিনই আপনাকে জানিয়েছি। যখন আপনি আমাকে আপনার চেম্বারে ডাকলেন, ওই মেয়েটিকে জেনারেল ওয়ার্ডে ভর্তি করেছি বলে আমাকে শোকজ করবেন বলে ভয় দেখালেন। হ্যাঁ, ঠিকই করেছিলাম, কারণ আপনি সেদিন যে কাজ করেছিলেন তাতে আপনাকে শোকজ করাই উচিত ছিল। করলেন না কেন? আমি তো ওয়েট করে আছি, চিঠি পাইনি তো। এই না না, দেখুন আপনাকে আমি শোকজ করিনি, সেটা আমার কনসিডারেশন। কারণ হ্যাঁ, আমার মনে হয়েছিল যে আপনি মেয়েটিকে ফুটপাথ থেকে তুলে এনে অ্যাডমিট করেছেন, এটা আপনি একটা মানবিকতার পরিচয় দিয়েছেন। মানবিকতা? সেদিন আপনার ভার্জনটা একটু অন্যরকম ছিল, মানে আইনটাই বড় ছিল, মানবিকতা নয়। তা আইন থাকবে না? আমি এই হসপিটালের সুপারিনটেন্ডেন্ট, আমাকে আইন কানুনের ব্যাপারটা দেখতে হবে না? আমার সেটা কনসিডার করতে হবে না? কিন্তু তাহলে আবার মানবিকতার কথা উঠছে কেন? দেখুন, আমি আপনার সঙ্গে এই নিয়ে তর্কাতর্কি করতে চাই না। আমি খালি একটা জিনিস জানতে চাই যে আপনি প্রেসের কাছে ব্যাপারটা বলতে গেলেন কেন? প্রেসের কাছে আমি নিজে থেকে কোনো কথা বলিনি। ওরা আমাকে যা যা প্রশ্ন করেছে আমি তার উত্তর দিয়েছি। আপনি বলেননি যে হসপিটালে বেড থাকা সত্ত্বেও ডক্টর বর্ধন ওই মেয়েটিকে অ্যাডমিট করাননি? ডক্টর বর্ধনের নাম নিয়ে আমি কোনো কথা বলিনি। তাহলে প্রেস জানলো কি করে? ওরা সাংবাদিক, ওরা সব আটঘাট বেঁধেই আসে, ওরা চোখ কান বন্ধ করে কেউ সাংবাদিকতা করে না। ওরা জেনে এসেছে আমার মুখ থেকে শোনার জন্য অপেক্ষা করতে হয়নি ওদের। উনি যদি সেদিন এরকম হার্টলেসের মতন ওই মহিলাকে বের করে না দিতেন, তাহলে আমার তো এই কেসটার সঙ্গে ইনভলভ হওয়ারই কোনো প্রশ্ন উঠতো না। দেখুন ডক্টর ঘোষ, আপনি নিজে একজন ডক্টর হয়ে আরেকজন ডক্টর সম্বন্ধে এই ধরনের ওপিনিয়ন দিচ্ছেন, বিশেষত তিনি যখন আপনার চেয়ে অনেক বেশি অভিজ্ঞ, অনেক সিনিয়র, অনেক ওই। আপনি একটু আগে মানবিকতার কথা বলছিলেন না? কি বলতে চাইছেন আপনি? সিনিয়রিটি এবং অভিজ্ঞতার পাশাপাশি একজন ডাক্তারের মানবিকতা থাকাটা ভীষণ প্রয়োজন, নইলে পরে আরো অনেক সন্তানকে এরকমভাবে ফুটপাতে জন্ম নিতে হবে। চলি। ডক্টর ঘোষ, একটু শুনবেন প্লিজ। কাল বিভিন্ন কাগজে আপনার স্টেটমেন্ট আমি পড়লাম, সেই ব্যাপারে আমার একটু বক্তব্য ছিল। আচ্ছা বলুন। দেখুন, আমি জানি আপনি খুব সিনসিয়ার এবং ডেডিকেটেড ডক্টর, বাট ইউ আর টু ইয়াং টু গ্যাদার এ রিয়েল এক্সপিরিয়েন্স। এখনো অনেক অনেক বাকি। এই কথা বলবেন বলেই ডাকলেন? নো নো নট এট অল। আমি ডেকেছি অন্য কারণে। আপনি যে প্রেসের সামনে আমার সম্পর্কে যে রিমার্ক পাস করেছেন, হাউ ক্যান ইউ ডু ইট? দেখুন স্যার, আপনি আপনি অনেক সিনিয়র, আমাদের এই হাসপাতালের একটা ডিপার্টমেন্টের হেড আপনি। হাউ ডাজ ইট মেক এ ডিফারেন্স বলুন আপনি? যদি সেই কথাই থাকতো তাহলে ওই বিবৃতি দেওয়ার সময় সে কথা মনে ছিল না? না, মনে ছিল না, কারণ আপনি আমার নামে সুপারের কাছে কমপ্লেন করেছিলেন। করেছিলাম, কারণ ফুটপাতের একটা বাচ্চাকে আপনি জেনারেল ওয়ার্ডে নিয়েছেন, সেটা বেআইনি। হ্যাঁ, সেটা বেআইনি, কিন্তু আপনি যে কাজটা করেছেন সেটা অমানবিক। নিতান্ত হার্টলেস না হলে পরে ওই অবস্থায় মহিলাকে ফিরিয়ে দেওয়া যায় না। হোয়াট ডু মিন? আপনি কি আমার ডিপার্টমেন্টে হস্তক্ষেপ করতে চান? সার্টেনলি নট। সেই কারণেই মহিলাকে আপনার ডিপার্টমেন্টে পাঠায়নি। কিন্তু বাচ্চাটাকে আমার ডিপার্টমেন্টে পাঠিয়ে দিয়েছিলেন কেন? একটা ফুটপাতে জন্মানো বাচ্চা, তার ইনফেকশাস ডিজিজ থাকতে পারে। কিছুদিন আগেও কিছু বাচ্চা মারা গেল এভাবে। তখন ইনফেকশনটা কোথা থেকে এসেছিল ডক্টর, সেটা কিন্তু আপনার ডিপার্টমেন্ট ক্ল্যারিফাই করতে পারেনি। ডক্টর ঘোষ, ইউ আর গোয়িং টু ফার।